ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস উদযাপনে কোনো দেশই পিছিয়ে নেই। সবাই এই দিনে প্রিয় মানুষদের সঙ্গে একটু আলাদাভাবে সময় কাটাতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে করা হয় ব্যতিক্রমী সব আয়োজন। দিবসটিকে ঘিরে এক এক দেশের মানুষের প্রস্তুতিও এক এক রকম, রীতিনীতির মধ্যেও আছে পার্থক্য। এই দিবসকে কেন্দ্র করে অনেক আগে থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় চালু আছে বিভিন্ন ধরনের লোককথা, ইতিহাস, ঐতিহ্যের রয়েছে ভিন্নতা। আজ জানাবো তেমনই কিছু দেশের কথা। চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে ব্রিটেনে প্রথম ভ্যালেন্টাইন্স ডে প্রচলন শুরু হয়, তাই দিবসটিতে উল্লাস একটু বেশি। অন্যান্য দেশে কার্ড, ইমেইল ও উপহার সামগ্রীর মাধ্যমে প্রিয়জনকে ভালোবাসার কথা প্রকাশ করলেও ব্রিটিশদের মধ্যে ফুল দেয়া নেয়ার ঝোঁকটা একটু বেশি। দিনটি ঘিরে পদ্য লেখা ব্রিটেনের ঐতিহ্যের অংশ। 19 শতাব্দীর শুরুর দিকে এক ব্রিটিশ অধিবাসী প্রথম উত্তর আমেরিকার ভ্যালেন্টাইন্স ডের ধারণা নিয়ে আসে, যা 1847 খ্রিস্টাব্দের দিকে পুরো আমেরিকায় ছড়িয়ে যায়। 1980 খ্রিস্টাব্দের দিকে ডায়মন্ড কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে পালন করা শুরু করে। সেই থেকে জুয়েলারি চলে আসে প্রচলিত গিফটের তালিকায়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। জাপানে ভালোবাসা দিবসটি শুধু নারীদের জন্য। প্রতি বছর এই দিনটিতে দেশটির নারীরা কাছের মানুষকে নানা ধরনের চকলেট উপহার দেন। এ সময় পুরুষরা সাধারণত কোনো ধরনের উপহার দেন না। ভালোবাসা দিবসের ঠিক 1 মাস পর জাপানি পুরুষদের জন্য আসে হোয়াইট ডে। এই দিনে প্রিয় নারীকে ভালোবাসা দিবসে দেয়া উপহারের প্রতিদান দেন পুরুষরা। অস্ট্রেলিয়ার ভ্যালেন্টাইন্স ডে এক বিশাল উৎসব। দিন দিন এর জনপ্রিয়তাও বাড়ছে। 18 থেকে 24 বছর বয়সের তরুণ তরুণীর প্রায় 90 ভাগেরও বেশি এবং 50-এর বেশি বয়সীদের প্রায় 45 ভাগের ভ্যালেন্টাইন উদযাপন প্রস্তুতি চোখে পড়ার মতো। অস্ট্রেলিয়ানরা এই দিনকে পরিবার, বন্ধু, সহকর্মী ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে আরও বেশি মজবুত করার দিন হিসেবে দেখে থাকেন। ইটালিতে ভ্যালেন্টাইন্স ডে বসন্ত উৎসব হিসেবে পালিত হয়। একসময় খোলা আকাশের নিচে নানা ধরনের অনুষ্ঠান হতো। যুবক যুবতীরা গান ও আবৃত্তি শুনত। এরপর ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরে বেড়াতো তারা। কিন্তু কয়েক শতাব্দী ধরে দেশটি থেকে এই ঐতিহ্য হারিয়ে গেছে। কানাডায় ভালোবাসার বিশেষ দিনটি বেশ উৎসাহের সঙ্গে পালিত হয়। সারা দেশে বল, ড্যান্স ও পার্টি থাকে। এদিন প্রিয়জনকে জানায় ভালোবাসার কথা। গোলাপের প্রাধান্য এখানে সবচেয়ে বেশি। এরপর চকলেট, কার্ড, ক্যান্ডি তো আছেই। ভ্যালেন্টাইন নামে একটি গ্রামই আছে ফ্রান্সে। 14 ফেব্রুয়ারি ছোট্ট এই গ্রাম সেজে ওঠে সুন্দরভাবে। প্রত্যেক বাড়িতে গ্রিটিংস কার্ড, ভালোবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতাপাতা, ফুলও থাকে সেই অন্দরসজ্জায়। বাড়ির বাগানও সাজানো হয় একইভাবে। সারা বিশ্বে ভ্যালেন্টাইন উইক পালিত হয় 7 ফেব্রুয়ারি থেকে। এরপর একে একে রোজ, প্রপোজ, চকলেট, টেডি, হাগ, কিস ও ভ্যালেন্টাইন ডে পালিত হয়। তবে দক্ষিণ কোরিয়ায় ভালোবাসার দিন উদযাপিত হয় ফেব্রুয়ারির 14 তারিখে। রোজ ডে পালন করা হয় মে মাসে, কিস ডে জুনে এবং এপ্রিলে হাগ ডে পালন করা হয়। আফ্রিকার এই দেশে 14 ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় চকলেট ডে হিসেবে। দেশের পর্যটন বাড়াতেই এই উদ্যোগ নিয়েছিল ঘানার সরকার। ভালোবাসা উদযাপন করতে আর্জেন্টিনাবাসী ফেব্রুয়ারি নয়, বেছে নিয়েছেন জুলাই মাস। এদিন কাছের মানুষকে চকলেট বা অন্য কোনো উপহার দেওয়ার রীতি রয়েছে এই দেশে। ডেনমার্কে ভালোবাসা উদযাপন করা হয় ভিন্ন আঙ্গিকে। এদিন প্রিয়জনকে দেয়া হয় হাতে তৈরি কার্ড। কার্ডে সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। রোমানিয়ায় ভালোবাসা দিবস পালিত হয় 24 ফেব্রুয়ারি। এদিন যুগলদের জন্য বিশেষ হয়ে থাকে, কারণ এদিন বাগদান পর্ব সেরে ফেলেন রোমানিয়ান যুগলরা। এই দিন সৌভাগ্যের আশায় বরফে মুখ ধুয়ে নেন তারা। আইরিন আয়াত, সময় সংবাদ।